আমি আমার কথাই বলি, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, এখনো ঝুপড়িটা ওইভাবেই রাখা আছে, কোনো চেঞ্জ হইতে দেয় না। যদিও মানুষ প্রতিদিন শত শত যায়, হ্যাঁ ওইখানে গেলে দিলের ভিতরে চেঞ্জ হয়, ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে। একবারও এরকম যায় নাই যে আমি গেছি আর চোখে পানি আসে না, যতবার গেছি ততবারই চোখে পানি আসছে, ভিতরে একটা চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। আজও তো তোমার দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না। ইথিওপিয়া আদিস আবাবা উন্নত, আমি মানি, ইউরোপের কাছাকাছি উন্নত, পুরা দেশের কথা না, রাজধানী আদিস আবাবা উন্নত বটে, কিন্তু মানুষগুলো এখনো পছন্দ হয় না। অধিকাংশ মানুষই দেখা যাবে না রং না ডং। ডং বোঝেন তো? মনে হয় আল্লাহ ডাইসের ছোঁয়াই দেয় না। এরকম পা পাওয়া যাবে যে কোনো ফ্যাক্টরি ওর জন্য জুতা তৈরি করে না, ওকে জুতা অর্ডার দিয়ে বানাইতে হয়, লম্বা লম্বা পাও। কিন্তু বেলাল তো 1400 বছর আগে এরকমই ছিলেন, ঠিক না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি কোথায় আর আমি কোথায়? বাড়িটা তো এখনো আমাকে বলে যে এই দেশের মানুষ, ইথিওপিয়ার মানুষ, কিন্তু সে কোথায় আমি কোথায়? জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাস আল্লাহর রাসূল যায় তাকে ডাইকা নিয়ে আসতে। কিয়ামতের দিন সবচেয়ে বড় গলা হবে তার, কেননা মুয়াজ্জিনের রাসূল, আল্লাহর রাসূলের ইমামুল মুয়াজ্জিনিন, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনদের ঝান্ডা থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কত বড় মর্যাদা হবে যে কিয়ামতের মাঠে লাল উটের উপরে চড়া যাবে। কিতাবে পাইছি কিয়ামতের দিন নাকি আল্লাহ তাকে ডাইকা বলবে, আযিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনাও, সারা মানব জাতি শুনুক তোমার সুর কিরকম ছিল, তুমি কেমন আযান দিতে। কিন্তু কৃত দাস ছিল, কৃত দাস ছিল সত্য। দুই একটা ঐতিহ্যই আপনাদেরকে শোনাই। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, অথচ ফেরাউনের কৃতদাসী অ্যাড্রেস নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে। আমি কত 8-10 বছর আগে গেছি এখানে, ওই দিন থেকে আর আমি কোনো পারফিউম ব্যবহার করি না, করতেও পারি না আলহামদুলিল্লাহ। কেননা করতে গেলেই মনে হয় ওই কবরের ঘ্রাণ আমার নাকে আসে, আর মনে হয় আমাকে ধিক্কার দেয় যে এই ঘ্রাণ যাকে মেরাজের রাত্রে আল্লাহর রাসূল পাওয়ার পরে বলছিলেন ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, এইখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ বাহির হইতেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে বাহির হইতেছে। এখনো কবরটা রাখা আছে, পুরাটা প্যাক করা আছে, ছোট একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যতটুকু ঘ্রাণ বাহির হয় ডেলি হাজারো লোক যায়। আমার মনে হয় যার নাকে একবার লাগছে আর কোনোদিন পারফিউম ব্যবহার করবে না। কেননা আল্লাহ রসুলের ঘাম যখন সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন তো ওনারা বলতেন যে আর কোনোদিন পারফিউম লাগবে না। আল্লাহর রসুলের ঘামে এরকম সুঘ্রাণ ছিল। এটা তো জীবিত দশার কথা বলতেছি, আমি মৃত্যুর পরে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরের কথা বলতেছি। মদিনা মুনাওয়ারার তাবেঈ সাহাবাদেরকে যাদের যিনি দেখছেন, যার সাহাবাদের থেকে যার শিক্ষা, আসিম রহমতুল্লাহ আলাইহি, উনি মদিনা মুনাওয়ারার মসজিদের ইমাম ছিলেন। কেরাত বড় সুন্দর ছিল। উনি যখন কেরাত পড়তেন তো শুধু মসজিদ সুঘ্রাণে ভরা যেত না, মসজিদের চতুর্দিক কেন মদিনার ভিতরে মনে হতো যে সুঘ্রাণ চতুর্দিকে মোহিত হইতেছে, এক ঢেউ খেলতে থাকত। যখন বয়ান করতেন তখন তো মুসল্লিরা ধরছেন, হযরত মুখ খুলতে দেরি, তুফান সুঘ্রাণের বাহির হতে দেরি করে না, কারণটা কি? তো বলছে কোনোদিন বলার ইচ্ছা ছিল না, তোমরা যখন জোর করলে তো স্বপ্নে আল্লাহর রাসূল শাইখাইনকে নিয়ে আসছিলেন। আল্লাহর রাসূল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছিলেন স্বপ্নে, আর বলছে আসিম পড়া বড় সুন্দর, একটু কোরআন শোনাও না। কারণ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম থেকে কোরআন শুনতেন, যার পড়া সুন্দর তার থেকে শুনতেন, এটা কিতাবে পাওয়া যায়। তো বলে যখন তখন আল্লাহর রাসূল স্বপ্নের লোয়াব মোবারক
আমার জিহ্বায় লাগায়া দিছেন, ওই থেকেই সুগ্রাণ। সত্য এটাই। আল্লাহর রাসূলের যদি ঘুমন্ত অবস্থায় দুনিয়ার থেকে যাওয়ার পরে এটা থাকতে পারে, আফসোস কথা অন্যদিকে চলে যাবে। এই জাতি তো নবী পাইল কিন্তু চিনল না। আমরা চিনি না রাসূলকে। যদি চিনতাম না তাহলে এই মজলিসে একজন না একজন পাওয়া যেত, কাউকে পাওয়া যাবে না। রাগ হয়ে যাবেন বলবো, কোন যুবককে পাওয়া যাবে না এখানে যে এতদিন চুল কাটছে, কোনো দিন সেলুনে যায় বলছে আজকে চুল আমার ইচ্ছা মতো কাটবো না, তোমার ডিজাইনও হবে না, তোমার দোকানে রাখা ডিজাইনও হবে না, কমসে কম আমাকে আজকে আমার নবীর ডিজাইনে চুল কেটে দেবে। একজনও এখানে পাওয়া যাবে না। অথচ যতদিন দুনিয়ায় ছিলেন ওলামা এই কথা একমত হবে, উম্মতের জন্য চোখের পানি কোনোদিন শুকায় না, হাত কোনোদিন নামে নাই। আজকেও কাঁদতেছেন চোখ কবরে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহওয়ালারা এখনো স্বপ্নে দেখেন যে উম্মতের জন্য হাত উঠায় কাঁদেন। নাইলে মুসাদ্দেসে আলী রহমতুল্লাহ আলাইহি রওজায়ে আতহারে যায় এই কথা কোনোদিন বলতেন না, খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুয়া হয়, উম্মত পে তেরি আকে আজব ওয়াক্তে পড়া হয়। ইন্ডিয়ার ছিলেন উনি, রওজায়ে আতহারে যায় বসে ইয়া রাসূলুল্লাহ, উম্মতের যে দুরবস্থা, এখন আপনার দোয়াই উম্মতকে বাঁচাইতে পারে, নাইলে উম্মত বাঁচার কোনো রাস্তা দেখি না। বাস্তবিক সত্য এটাই, এটাই সত্য। কিয়ামতের দিনও কাঁদবে। রাগ হয়ে যায় না, দুনিয়ার মানুষ তো চেয়ারের জন্য পাগল হয়, মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। কিন্তু কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজিকে কিয়ামতের দিন আল্লাহ নিজের ডান পাশে মাকামে মাহমুদ নামক চেয়ার দিবে, নিয়েও যাওয়া হবে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে যাবে, কিন্তু চেয়ারের উপরে হাত রাখবেন, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? বলে আমাকে বসায় কি করতে চাইতেছেন? আমি বসবো না। আমি যদি বসি তাহলে পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবে। আমি যদি বসি তাহলে মিজানের পাশে যায়া হাতকে তুলবে, যখন পাল্লা সামনে ঝুঁকবে না তখন আমি তো কান্ডারি। আপনি তো আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আপনি তো বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ আসতে দিব না। আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন সালতু তা শাফি তু শাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। তো এটা আমি কোন জায়গায় কাজে লাগাবো? পুলসেস মিজানের পাশে দৌড়াবো, যদি পাল্লা সামনে না ঝুঁকে ওইখানেই হাত উঠায় দিব। এটা করবে তো করবে কে? পুলসেরাতে পয়সা গেলে কে পার করাবে? দুরুদের গাঠি মাথায় দিয়ে কে পার করাবে? আমি বসবো না। হায় হায়, উম্মতের জন্য বসবে। সত্য এটাই। তো যেখান থেকে বাহির হয়ে গেছিলাম, ঐতিহ্য দুনিয়াতে বহুত আছে। আজকে আমরা নবীও দেখি নাই, নবীও চিনি না, আল্লাহও চিনি না, শুধু চিনছি এই ছোট জীবনটা আর এই ছোট দেহটা। রাগ হয় না, আমার জাতি যদি চিনতো, হায় হায়, বাংলাদেশের মতো জমিন আর বাংলাদেশের মতো মানুষ আর পরিবেশ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা চলে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সারা দুনিয়ার যত মহাদেশ আছে আমি দেখছি, কম দেশ তো দেখি নাই। আমি দেখা তুলনা করতে পারতেছি যে বাংলাদেশের মতো না মানুষ আছে, না মাটি আছে, না পরিবেশ আছে দুনিয়ার কোথাও। আমার জাতি যদি একটু আল্লাহ চিনত আর রসুল চিনত, তাহলে আমরা যেখানে আছি এইখানে না আরো উপরে থাকতাম। বলে আমরা কোথায় আছি আমি আপনাদেরকে প্রমাণ দিই। গত 3 দিন আগে সুমাত্রায় ভূমিকম্প আসছে 5.5। একদিনে এক ঝটকায় 48 জন মারা গেছে। কিন্তু গত পিছের কয়েক মাস আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে 6.1, কিন্তু কোনো বিপর্যয় হয়নি। 6.1 কেন, 7.8 আসছে আজ থেকে 4-5 বছর আগে, 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। সত্য তো? হ্যাঁ, কেন? ওইখানে তো 5.5, সুমাত্রার ভিতরে 48 জন জায়গায়, ঘরবাড়ি সব বিধ্বস্ত।
পাকিস্তানে আসছে কয়েকদিন আগে 5.7, পুরা এলাকা মাটির সাথে মিশায় হয়ে গেল। বাংলাদেশের সাথে আল্লাহর এরকম কি দোস্তি যে 7.8 আসছে তারপরও কিছু হয় নাই? বোঝা গেল দোস্তি আছে এই মাটির সাথে, নাইলে কেন হবে? আমি তো বলি ফুটবল যেরকম দেওয়ালে মারলে রিটার্ন যায়, আমার মনে হয় সব বিপর্যয় বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে যায়। কোন বিপর্যয় বাংলাদেশে না করুণায় হয়েছে, না 10 নম্বর মহা বিপদ সংকেতে হয়েছে, না আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয়েছে। আমার বিশ্বাস আমার জাতি যদি নবীকে চিনতো, আল্লাহকে চিনতো, তাহলে আমার কথা ইনশাআল্লাহ সত্য হবে। যদি চিনে, বাংলাদেশে কোনো বিপর্যয় কোনোদিন হবে না, এটা আমার বিশ্বাস। আমি বলেও বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়বে চড়বে পড়বে না, কেননা দুনিয়া দেখা বলতেছি তো, যেটা বুঝাইতেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যাও পুরাণ ঐতিহ্য দেখো, ঐতিহ্য দেখো। ঐতিহ্যের ভিতরে উপদেশ আছে, সিরু ফি দিয়ারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, তারপরে জিজ্ঞাসা করো তোমরা কোথায়। এই জন্য মাঝে মাঝে বিক্রমপুরও যান আপনারা, যে রাজা বীর বিক্রমকে জিজ্ঞাসা করেন তুমি কোথায়। সোনারগাঁও যান, জিজ্ঞাসা করবেন ইশাকা তুমি কোথায়। আহসান মঞ্জিলও যে জিজ্ঞাসা করবেন নওয়াব আহসানুল্লাহ কোথায়। সত্য এটাই, আমরা এখানে থাকতে পারবো না। এইখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমরা চলে যেতে হবে। বয়সটা আমাদের বেশি হবে না, 60-70 বছর চলে যেতে হবে, থাকা যাবে না যতই টেকনোলজি ফিট করি না কেন। সত্য এটাই, মৌত যখন আসবে আল্লাহর কথাই সত্য হবে। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, আল্লাহ এইদিকে ইঙ্গিত দিচ্ছেন যে সমগ্র টেকনোলজি যদি তুমি ব্যবহার করো আর সময় যদি চলে আসলো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে যাব, তোমার টেকনোলজি শুধু তাকাইতে থাকবে যে হলো কি। সত্য এটাই, ধরে রাখা যাবে না। বিদায় আসেন আসল কথায়। মানুষের আবিষ্কারের মেশিন যদি পরিচালনা করার জন্য নীতিমালা থাকতে পারে, তাহলে যেই মানুষটা আল্লাহ অস্তিত্ব দিলেন, আর যেই মানুষটা এত যন্ত্র এত টেকনোলজি অস্তিত্ব দিল, এত মেশিন অস্তিত্ব দিল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ে বিশাল থেকে বিশাল, আর ওটা পরিচালনা করার যদি নীতি থাকতে পারে, রীতি থাকতে পারে, নীতিমালা থাকতে পারে, আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমার এই শরীরটা চালানোর জন্য কোনো নীতিমালা আছে কি না? নাই। বিবেককে প্রশ্ন করেন যে এটার জন্য নীতিমালা আছে কি। যতক্ষণ পর্যন্ত মানুষ ওই নীতিমালা ফলো না করবে, যতক্ষণ পর্যন্ত এই নীতিমালা না মানবে, মানুষ উন্নত হইতে পারে। আপনাদের পায়ে হাত রাখি, আমাকে বুঝাইতে হবে না। মানুষ উন্নত হইতে পারে, কিন্তু মানুষ যা চায় তা কোনোদিন হবে না, যা চায় তা কোনোদিন পাবে না। মানুষ বেসিকলি 3-4টা জিনিস চায়, এটা কোনোদিন হবে না। হ্যাঁ, মানুষ যতদিন এই দুনিয়ায় থাকুক সে একটু সুখে থাকতে চায়, যতদিন থাকুক সে একটু নিরাপদ থাকতে চায়, যতদিন থাকুক সে একটু মাথা উঁচা করে থাকতে চায়, যেটাকে ইজ্জত বলে। চতুর্থ জিনিস হলো সে সব জিনিস ক্লান্তি ছাড়া পাইতে চায়, যেটাকে কোরআনের ভাষায় রিস্কে কারিম বলে, ক্লান্তিহীন রিজিক। এই 4টা জিনিস মানুষ চায় এই ছোট জীবনটায়, সাথে সাথে পরকালে মানুষ সুখও চায়, জান্নাতও চায়। ওটা তো পরেই গেলাম, কমসে কম এই ছোট জীবনটায় যা মানুষ পাইতে চায়, খোদার কসম একটাও পাবে না যদি সেটা না জানলো, না শিখলো যে আমাকে পরিচালনা করা নীতিমালা কি। যখন সে শিখবে তখনই, কোরআন থেকে 2-1টা উদাহরণ দিতেছি, যখন শিখবে তখনই কিন্তু এটা সত্য করা সম্ভব হবে, সত্য করা সম্ভব হবে। কোরআন বলে ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যার কাছে সম্পদ থাকবে আর খাওয়া থাকবে, যদি তার কাছে কেউ এসে হাত পাতে যে আমার নাই, তো দেখা যাবে তার প্রয়োজন থাকা সত্ত্বেও
সে তার হাতে উঠায় দিয়ে গৌরব মনে করবে। আর এই কথা বলার সুযোগ পাবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। শুনো, আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাওয়াইতেছি। সত্য এটাই হবে। ওই দিন দেখা যাবে বিত্তশালী যাদের কাছে সম্পদ আছে, এরা গরিবদের বাড়িতে টোকায় টোকায় যায় এদেরকে দিয়ে আসবে। কেননা হাদিসও বলে, তুবাল আমির আলা বাবিল ফকির। উৎকৃষ্ট ধনী ওই ব্যক্তি যে ফকিরের দরজায় যায় খটখটায়। ফকির এর কাছে আসে এরকম না, সে গরিবের দুয়ারে যায়। যখন সে চিনবে, জানবে যে এটা চালানোর নীতিমালা কি, তখন কোন সন্তান মা বাবার গলায় ছুরি চালাবে না। যখন জানবে এটা চালানোর কি পদ্ধতি, তো কোন স্ত্রী স্বামীকে, ঘরের অভিভাবককে, কোন ঘরের ব্যক্তিরা ঘরের পিতাকে, ঘরের অভিভাবককে কোনদিন চাহিদার বোঝা দিয়া কোনদিন অল্প বয়সে বিরুদ্ধ করবে না। মনে হয় বুঝাইতে পারি না। চাহিদার বোঝা দিয়া অল্প বয়সে ঘরের অভিভাবককে বিরুদ্ধ করবে না। তখন তো সে কোনো চাহিদা দিবেই না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে। একটা একটা করে যদি দেখানো হয়, আজকে এই বিধি বিধান না জানার কারণে আজকে জীবন আমাদের কাটতেছে বড়, কিন্তু যে চারটা আমাদের চাহিদা একটাও পুরা হইতেছে না। আমরা সুখের জীবন কেউ পাইতেছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না সুখ। হ্যাঁ, আমরা বলতে পারবো আমরা উন্নত, দুনিয়া উন্নত আমি মানি, কিন্তু দুনিয়া সুখী না। কারণ আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে। আপনি কোন দেশের কান্না জিজ্ঞাসা করবেন, যদি পেন ড্রাইভের মতো বাহির করা যেত, তাহলে আমি আপনাকে চিত্র সহ এখানে দেখাইতাম যে এই কান্না আমার এখানে সেভ করা আছে। কসম খোদা, আমি তো বইলা বেড়াই 2019-এ যখন আমি আমেরিকার কোন এয়ারপোর্ট থেকে বাহির হতেছিলাম, তো এক মুসলমান দিনদার ছেলে মাকে হুইল চেয়ারের থেকে কোলে করে যখন গাড়ির সিটে বসাইতেছিল, 10 কদম দূরে হবে এই ইংরেজ মহিলা চোখের পানি ঝরাইতেছিল। আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম, তুমি কাঁদো কেন? দুইজনের বয়সে আমার মনে হয় একজন মা হবে, একজন সন্তান হবে। বলছে, তোমার ধারণা ঠিক। বলছে, সন্তান মাকে বাচ্চার মতো গাড়িতে বসাইতেছে, আমার সন্তান বৎসরে একবার আসে শুধু মাদার ডে একটা কেক নিয়ে, সারা বৎসর কোথায় হারায় থাকে আমি জানি না। আমিও তাকে বলতে বাধ্য হয়েছি যে এটা ইসলামের শিক্ষা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সত্য এটাই। আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন, শুধু দুনিয়ার জিনিসই শিখলাম, এটাকে চালানোর পদ্ধতি শিখলাম না। ওই মালিক এটাকে চালানোর কি পদ্ধতি দিল শিখলাম না। চলে তো যাব, কিন্তু এই মুখটা কি দেখাবো? চলে তো যেতে হবে, যুবক তোমাকেও যেতে হবে, কিন্তু কে কখন যাব এটাও তো জানি না। কার পালা আগে, কার পালা পরে, যদিও বলাটা ঠিক না, তারপরও প্রয়োজনের জন্য বলতেছি। যেদিন পদ্মা সেতু উদ্বোধন, এদিন তো বাংলাদেশের সবচেয়ে বড় খুশির দিন ছিল, ঠিক না? কিন্তু সাথে সাথে একটা দুঃখ বাইসা আসছে, ঠিক না? ওই ছেলেটার মারা যাওয়া, যে মোটর সাইকেলে পুরো পদ্মা সেতুকে আবদ্ধ করতে চাইছিল তার ক্যামেরায়, কিন্তু তার তো জানা ছিল না যে মধ্যখানে আজরাইল তার জন্য দাঁড়ায় আছে। আজ পর্যন্ত পদ্মা সেতুতে যারা বাইক নিয়ে ভাবছিল পদ্মা সেতু অতিক্রম করবো, ওদের স্বপ্ন রয়ে গেছে। সে তো জানতো না, সে তো জানতো এটাই যে আমি অতিক্রম করব, বাইক সাইডে থামাবো আর সাথে সাথে ফেসবুকে ছেড়া দিব। ঘন্টা 2 ঘন্টা 12 ঘন্টার ভিতরে লক্ষ না কোটি ভিউজ আসবে, হাজারো না কোটি লাইক আসবে। তার তো জানা ছিল না মধ্যখানে এসে দাঁড়ায় আছে, মালাকুল মউত তার জন্য অপেক্ষা করতেছে। বিদা আমরাও চলে যাব। আসেন, যিনি নিয়ে আসছে উনি নিয়ে যাবে, একটু শিখতে চেষ্টা করি। আল্লাহর রাসূল এই শিক্ষাই নিয়ে আসছে। মাদারিস গুলা ওই শিক্ষারই তর্জমানি করে, ওই শিক্ষারই। আলেম ওলামারা এটাই দিতে চায়, আর কিচ্ছু না। কেননা দায়িত্ব কাঁধে বিদায়। নাইলে আমি তো বড় জোর দিয়া বলবো, এমপি মহোদয় আছে তার সামনে চিৎকার দিয়া বলবো যে আজকালকার মসজিদ মাদ্রাসায় যারা, এই মাদ্রাসায় কারো বেতন 15,000-এর উপরে হবে না আমার বিশ্বাস। কিন্তু আপনাদের শ্রীপুর থানার ভিতরে যারা অটো চালায়, আমার মনে হয় 1000 টাকার কমে বাড়িতে ফিরে।
যদি ও 1000 টাকা ডেলি নিয়ে ফিরে তো মাসে কত? হুজুর কেন 15,000 নিচে বসে আছে? অটো চালাইতে তো কোনো অক্সফোর্ডের ডিউটি লাগে না, সার্টিফিকেট লাগে না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয় না, তাহলে সে কোনো অটো চালায় না। অটো চালায় না কেন? অটো চালাইলে তো ইজ্জত যাবে না। কাজ করে খাওয়া কোনো বেইজ্জতি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব যদি শ্রম দিতে পারে, মজদুরি করতে পারে, মজদুরির কাজ করতে পারে, তাইলে আমি করলে অসুবিধা কোথায়? আমার তো মনে হয় না শ্রীপুরের কোন মসজিদে 10 থেকে 12,000 টাকার উপরে কোন ইমামের বেতন আছে। 2-4-10টা ফ্যাক্টরি গুলাতে বড় বড় 2-4টা যেটা মানুষ ঘুরতে আসে এরকম মসজিদ গুলাতে আছে। এভারেজ বলতেছি আমি, 10-15 হাজারের বেশি তো হবে না। কেন পড়ে আছে? বুঝান আমাকে, এরা কি পাগল? এদের কি সয় সংসার নাই? যেখানে অটো চালাইলে 1000 পাওয়া যায়। আগে তো পায়ে চালাইতে হইতো রিক্সা, এখন তো ব্যাটারিতে চলে। শুধু বৈশা একটু কন্ট্রোলিং পাওয়ার থাকলেই হয়, ডাইনে বামে করা বুঝলেই হয়। এখন তো শরীরে তেমন ক্লান্তি হয় না। কেন করে না? এরা কাঁধে দায়িত্ব নিছে। এরা জানে কালকে মুখ দেখাইতে হবে। 20,000-এর দিকে দেখলে চলবে না, 30,000-এর দিকে দেখলে চলবে না। আল্লাহ নির্বাচিত করছেন আমাদেরকে, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আরশের উপর থেকে আমরা নির্বাচিত। কোরআনের আয়াত বলে, আল্লাহর রাসূল বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা আমার উত্তরসূরি। এই জন্য এরা চুপ করে বসে থাকে, কোনো প্রতি উত্তর করে না। মাদ্রাসাগুলোতে পড়া থাকে, মসজিদ গুলাতে পড়া থাকে, নাইলে ওপেন দুনিয়া। এখন যেই কোনো কাজ করা যায়, অবৈধ না হইলেই হয়। যেই কোনো কাজ করা যায়, ওপেন দুনিয়া। দুনিয়ার যেই কোথাও চলে যাওয়া যায়, সমর্থ থাকতে হয়, চেষ্টা করতে হয়। দুনিয়ার যেই কোথাও যাওয়া যায়, তাইলে এখানে কেন পড়া থাকে? এরা দায়িত্ব কাঁধে নিছেন, বিদায় পড়া আছে যে কালকে কি মুখ দেখাবে। আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করবে, দায়িত্ব দিয়ে আসছিলাম, পুরা কতটুকু করলাম। আমার তো বিশ্বাস সাহাবাদের মতো আরো বলতে পারবে। ইমাম কর্তুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিয়ামতের দিন আল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি দায়িত্ব পুরা করছো? তো সাহাবা কোনো জবাব দিবে না, একটা আজীব জবাব দিবে, বলবে তাশহাদু কুবুরুনা, আমাদের কবরগুলা সাক্ষী আমরা কোথায় কোথায় বানাইছি। আপনি যান দুনিয়া ঘুরতে থাকেন, আমার তো 2-4 হাজার হবে, দেখি না আমি, বাকি তো আমার দেখা শেষ। আলহামদুলিল্লাহ আমাদের জমিনের নিচেও 2 সাহাবী আছে শুয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি নাম বলতেছি। আল্লাহ রসুল যখন হিজরত করেন নাই, বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই, এটা একমত সারা দুনিয়া। বাংলাদেশের মানুষ সাদা সিধা, সরল সহজ। এটা আমার শব্দ না, আমি লোক আইনা দাঁড় করায় প্রমাণ করতে পারবো। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল বলছে, বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা। এটা আমাদের একটা ক্রেডিট। যখন হিজরত করেন না, ইতিহাস বলে 4 সাহাবী বাংলাদেশে আসছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনের মধ্যখানে আছে, আপনি ইচ্ছা করলে এখনো দেখে আসতে পারেন। ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, চীন আর মঙ্গোলিয়ার বর্ডারে। ইতিহাসবিদরা বলে 2 জন এইখানে মারা গেছেন, এইখানে কবর কোথায় আছে তা জানি না। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এরা 2 জন বাংলার মাটির নিচে এখনো শুয়ে আছে। আর প্রমাণ এই জন্য হয়, কারণ আমি কমরু আইল্যান্ডে গেছি। কমরু আইল্যান্ডে 13 বছরের ছেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 বছর 6 মাস, 13 বছর বয়স যখন সে কমরু আইল্যান্ডে পড়ছে, 6 মাস পরে সে মারা গেছে, পুরো আইল্যান্ড মুসলমান হয়ে গেছে। আমি নিজে তার কবর দেখে আসছি আমার এই 2 চোখে। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান যখন দুনিয়া ঘুরতে থাকেন, সাহাবায়ে কেরামের কবর সারা দুনিয়া ছড়ানো আছে। ওলামারা দায়িত্ব নিয়া 5,000 7,000 বেতনে, এই উন্নতির যুগে যেখানে অটো চালাইলে 30,000 কামানো যায়, পড়ে আছে কেন জানেন?
কিয়ামতের দিন যখন এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে দায়িত্ব কতটুকু পুরা করছো, তো আমার বিশ্বাস এরা এদের বেতন স্কেল আল্লাহর সামনে তুলে দেবে। যে যেইখানে দুনিয়া পয়সার পিছে দৌড়াইতেছিল, আমরা 5,000 7,000 নিয়ে মসজিদে পড়াছিলাম, 10,000 12,000 নিয়ে মাদ্রাসায় পড়াছিলাম, উম্মতের পিছে দৌড়াইতেছিলাম, উম্মতকে বুঝাইতেছিলাম। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশেই সবচেয়ে বেশি, দুনিয়া এই সৌভাগ্য কারো নাই। এই জন্য কথা শেষ, আসেন এটাকে চালাইতে হবে কিভাবে শিখেন, হযরত উলামায়ে কেরামের কাছ থেকে শিখেন। বাংলাদেশই একমাত্র পরিবেশ, কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, হক্কানি আল্লাহওয়ালা পাওয়া যায়। এমপি মহোদয় বলবে ওনার এলাকায় কত মাদ্রাসা, 6 কিলোমিটারের ভিতরে 8টা দাওরায়ে হাদিস মাদ্রাসা, ডিগ্রি পর্যন্ত যেখানে পড়ানো হয়। বড় বড় আল্লাহওয়ালারা এখানে পড়ে আসেন। আমি তো ছোটবেলা থেকে আশেক এলাহি মুদাজিল্লুল আলীকে ছোটবেলার থেকে এরকম দেখতেছি, এখনো ওরকমই দেখি। আগে বর্মিতে ছিল, এখন মনে হয় আপনার ওইদিকে চলে গেছে। আশেকে মুস্তাফা সাহেব, ছোটবেলার থেকে আমি এরকম দেখি ওনাকে, আমি ওনাকে ছোটবেলার থেকে এরকম দেখি, বড় আল্লাহওয়ালা। এরকম ওনার মতো একজন না, এক এক থানায় শত শত পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য তো বলতেছি যে আমি ছোটবেলার থেকে ওনাকে এরকম দেখতেছি। আলহামদুলিল্লাহ, এখনো ভালো চলতেছেন। 94 তো না, আগে পিছে সব ক্লিয়ার হয়ে গেছে, এখনো বেঁচে রয়েছে। হাদিসের আলোকে দেখা যায় যে 90 বছর পরে নাকি আগে পিছে সব ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার তো বোঝেন, তারপরে বেঁচে আছে। আল্লাহ বাঁচায় রাখছেন, দোয়া করেন আরো বাঁচা থাকো। হ্যাঁ, আরা জমিনের খুঁটি। এই জন্য সর্বশেষ দুটেই কথা, আসেন ওলামাদের কাছ থেকে শিখি যে আমাকে কিভাবে পরিচালিত করতে হবে। এছাড়া দৌড়াইতে পারবো, সুখী হব। দৌড়াইতে পারবো, যে নিরাপত্তার কথা বলা হয় ওটা পাবো না, যেই মাথা উঁচার কথা বলা হয় একটু ইজ্জতের সাথে থাকতে পারবো না, পাবো না। এই জন্য সবার কাছে দরকার, শিখবেন তো ইনশাআল্লাহ। কে কে শিখবেন দেখি, আল্লাহ কবুল করো। আর সর্বশেষ কথা, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। কে কে ওয়াদা করতে পারে? ওয়াদা করলে উঠায়, নাইলে উঠায় না। কিন্তু আল্লাহর সাথে ওয়াদা, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ওয়াক্ত হবে দাঁড়ায় যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর সর্বশেষ কথা হলো, এই মাদ্রাসাগুলা, এই পরিবেশগুলা আমরা যতদিন টিকায় রাখবো, আমাদের দেশের এই পরিবেশ, এটাও একটা পরিবেশ। মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, মক্তব, আমি তো বলি, কে কি মনে করবে জানি না, কেন আমি বাংলাদেশে এই পর্যন্ত রাত্রে ল্যান্ড করছি 100 বারের উপরে হবে, 100 বারের উপরে হবে। আমি রাত্রে বাংলাদেশে নামছি, কেননা বাংলাদেশে 30,000-এর উপরে হেফজোখানা। রাত্র 4টার সময় এরা ওঠে। ওই সময় আকাশের যে কালার আমরা দেখি না, ঘুমায় থাকি দেখা। যদি ওই সময় উঠতে পারেন আর ওই দৃষ্টি শক্তি আপনার কাছে থাকে, কসম খোদার আমি বলবো, আমাদের বাংলাদেশের কালারই ভিন্ন হয় আকাশে। কেননা 30,000-এর উপরে হেফজোখানার ছেলেরা যখন কোরআন পড়ে, আল্লাহর কালাম পড়ে, আর আল্লাহ ওদের সাথে কথা বলে, ওটার পরিবেশই আকাশের অন্যরকম হয়। আধ্যাত্মিক অনেক জিনিস আছে যেটা বোঝানো যায় না, আধ্যাত্মিক অনেক জিনিস আছে যেটা বোঝানো যায় না। আমি যদি বলি সারা দুনিয়ার মানুষকে মেশিনে ঢুকায়া আমাকে 1 কেজি চিনি বের করে দাও, তাইলে মনে হয় বিজ্ঞান বাহির করে দিতে পারবে না। কিন্তু সবার শরীরে চিনি আছে, এটা সত্য। অনেক জিনিস আছে বোঝানো যায় না, কিন্তু মেনে নিতে হয়। আমাদের দেশের আকাশের কালারই ভিন্ন থাকে। আমি তো বলবো, এক আধ্যাত্মিক চাদর দিয়ে ওই সময় বাংলাদেশ ঢাকা থাকে, যার কারণে অধিকাংশ ভূমিকম্প গুলা কি শেষ রাত্রে আসছে,
কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটায় যাইতে পারে না। কেননা এক আধ্যাত্মিক চাদরে ওই সময় হেফজোখানার গুলার কারণে বাংলাদেশটা ঢাকা থাকে। ঢাকা এই আধ্যাত্মিক পরিবেশ গুলাকে টিকায় রাখার জন্য আমরা যদি আমাদের সাধ্য অনুযায়ী একটা বাজেট যদি রাখি, চাই সেই বাজেট 1 টাকা রাখা। আর এটার কারণ এই জন্য, এই উম্মত কিন্তু এক নেকি দিয়েও জান্নাতে যাবে। আপনি জানেন না আপনি কোন উম্মত, পরিচয় খোলার সময়ও আমার কাছে নাই, আমাকেও আগে যেতে হবে। এই জন্য মেরে দোস্ত, 1 টাকা দিয়েও যদি পারে যে আমি এই পরিবেশগুলা টিকায় রাখার জন্য আমি পরিবেশগুলোর সাথে আর্থিক সম্পর্ক নিজে জুড়ব, কেননা কিয়ামতের দিন সত্য এটাই, এই উম্মতের সুপারিশকারী 3 দলের ভিতরে 1 দল, এই দলের উলামায়ে কেরাম। যত বেশি এদের সাথে ঘনিষ্ঠতা হবে, সম্পর্ক হবে, ইনশাআল্লাহ এরা আমাদেরকে রাইখা জান্নাতে যাবে না, যাবে না। ওই দিন অধিকার আমার থাকবে যে আমি আপনার সাথে সংযুক্ত ছিলাম, আমার জন্য সুপারিশ করবেন না তো করবেন না কেন? আর বিশ্বাস কিতাব এটাই বলে, কিতাব এটাই পাই আমরা যে উলামায়ে কেরাম আমাদেরকে রেখা জান্নাতে যাবে না। ওনারা তো বলবে আল্লাহ জান্নাতেই যাব না কেন? তারা সব শ্রীপুরের, এদেরকে রেখা কই যাব? তা আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। সত্য এটাই হবে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আমরা সংযুক্ত হব তো এইখানে একটা মসজিদও বানাইতে হবে। মুতাআল্লি সাহেব বলতেছিল, মুহতামিম সাহেব বলতেছিল, মাদ্রাসার একটা মসজিদ ভবনের কিছু কাজও আছে। যদি আমরা এর সাথে সংযুক্ত হই তাহলে ইনশাআল্লাহ এই পয়সা বৃথা যাবে না। আপনি দিবেন তিল, আল্লাহ তাল বানায় দিবে কিয়ামতের দিন। তাল না, আপনি তিল দিবেন, আল্লাহ পাহাড় বানায় দিবে, পাহাড়। এই জন্য সহযোগিতা করব তো? কে কে করবেন দেখি হাত উঠান তো। আল্লাহ কবুল করুক। আর শেষ কথা, আমি চলে গেলে চলে যাবেন, আরো বড় বড় বক্তারা আছে, কিন্তু আমি বললাম না ওনাদের সামনে আমি রতিও না, ওনারা মহারথী। আসতেছে, কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।